হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ছাবা এবং ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে, যেটা ইন্ডিয়াতে কত টাকা করে কামালো এই সিনেমাটা। ভ্যালেন্টাইন্স ডে ছিল এবং একটা ভালো রকম একটা রমরমা ছিল এবং হাউসফুল যেই হারে দিয়েছে, অলমোস্ট ফুল। বিশেষ করে ছাবা, সেটা কিন্তু সত্যি বক্স অফিসে জয় জয়কার লাগিয়ে দিয়েছে। সব এক্সপেকটেশন পার করে কিন্তু চলে গেছে এবং সবথেকে হায়েস্ট বলা যায় যে এই ডেটে গিয়ে সবথেকে বেশি হায়েস্ট ইনকাম করে দাঁড় করাতে পেরেছে এই সিনেমাটা। যদি আমি কথা বলি, ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে এই সিনেমাটা 33 কোটি 10 লক্ষ টাকা। জাস্ট ভেবে দেখুন, 20 কোটি টাকা 25 কোটি টাকা পার হয়ে যাবে আশা করা হচ্ছিল, 30 পার হয়ে গিয়ে 33 কোটি। মানে আজকের দিনেও বুকিং থাকবে ভালো এবং আগামী দিনেও। এবং ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটার যেরকম হয়েছে, এই সিনেমাটা নেক্সট একটা সুপার ডুপার হিট হতে চলেছে। ব্লকবাস্টারও যদি হয়ে যায়, কোনো অবাক হবো না এই সিনেমাটা দেখে, কারণ সেরকমই একটা সিনেমা হয়েছে। লোকে রীতিমতো মজা করেছে, মানে আনন্দ পেয়েছে সিনেমাটা দেখে এবং সেলিব্রেট করছে এই সিনেমাটাকে নিয়ে। যাই হোক, ইন্ডিয়াতে নেট কালেকশন করেছিল 33 কোটি 10 লক্ষ টাকা, গ্রস কালেকশন করেছিল 39 কোটি 40 লক্ষ টাকা। ওভারসিজে সিনেমাটা 9 কোটি 97 লক্ষ টাকা কামানোর পর ওয়ার্ল্ড ওয়াইডে প্রথম দিন এই সিনেমাটা কামিয়েছে 49 কোটি 37 লক্ষ টাকা। মানে প্রায় 50 কোটির দোরগোড়ায় প্রথম দিনই ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে এই সিনেমাটা কামিয়ে ফেলেছে। তো বুঝতেই পারছেন এই সিনেমাটা আগামী দিনে কোন জায়গায় যেতে পারে। আজকের দিনে ভালো রেসপন্স, আগামীকালও দারুণ রেসপন্স কিন্তু এই সিনেমাটা পাবে। সময়ের অপেক্ষা। এবং ভিকি কৌশল এই রোলটা যেভাবে প্লে করেছে, প্রত্যেকের পারফরমেন্স ভালো এখানে, বাট ভিকি কৌশলের জন্য আলাদা মনে হয় এই সিনেমাটা বোধহয় তার জন্য একটা রাষ্ট্রপতি পুরস্কার যদি দেওয়া হয়, সত্যিকারে মনে যথার্থ হবে। এই রোলটা এত সুন্দরভাবে সে প্লে করেছে, সেটা প্রত্যেকে মনে রাখছে। ছাওয়া বক্স অফিসে পুরো ছেয়ে গেছে, এটা আর বলার কোনো জায়গা, মানে আর কোনো এখানে প্রশ্নবোধক চিহ্ন আসবে না, এটা প্রমাণিত। এবার যদি আমি ক্যাপ্টেন আমেরিকার কথা বলি, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যেই বক্স অফিস ফিগারটা এসছে, সেটা কিন্তু খুবই ভালো ফিগার নয়। সেটা রেসপন্স দেখেই, অ্যাডভান্স বুকিং দেখেই বোঝা যাচ্ছিলো। এবং এই সিনেমাটা নিজের লোকে যে ইন্টারেস্ট নেই খুব একটা, মার্বেল কোর ফ্যান ছাড়া, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং বক্স অফিস সেরকমই ফিগার এসছে। পিঙ্ক ভিলা যেটা ডিনেট করছে যে এই সিনেমাটা 4 কোটি 25 লক্ষ টাকা মতো কামিয়েছে। ধরে রাখুন 4 কোটি থেকে 4.5 কোটি টাকা মতো ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে, সব কটা ভাষা মিলিয়ে। ইংলিশ, হিন্দি এবং তামিল, তো যা যা এসছে, যেই সেই ভাষাগুলোতে এসছে, প্রত্যেকটা মিলিয়ে কিন্তু এই ফিগারটা এসছে। যেটা কিন্তু যে খুব একটা ভালো তা না, কারণ ইন্ডিয়ার জন্য কিন্তু অ্যাটলিস্ট খুব একটা ভালো না, কারণ ইন্ডিয়াতে মার্বেলে কোনো সিনেমা আসলে এরকম বেশ ভালো রকমই কিন্তু ইনকাম করে। সেখানে এই ফিগারটা কিন্তু সত্যি বলতে গেলে খুব একটা ভালো না। তো এই সিনেমাটা আলটিমেটলি কত টাকা কামায়, 50 কোটির কামাতে পারে নাকি ইন্ডিয়ার থেকে, সেটা আগে দেখতে হবে। 100 কোটি তো দূরের কথা, কারণ এরকম মার্বেলের সিনেমা। তো দেখুন, এই সেম জিনিসটা থান্ডারবোল্টসের সাথেও হবে। খুব একটা যে লোকে রেসপন্স দেবে সেই সিনেমাটা দেখার জন্য, তা কিন্তু না, সেরকম তো আমার মনে হয়েছে। একমাত্র মার্ভেলের সিনেমা যেটা এই বছরে বড় একটা হিট হতে পারে, সেটা হলো ফ্যান্টাস্টিক ফোর। তার প্রধান কারণ হলো ডক্টর ডুমের সেই লাস্টের ওই পোস্ট ক্রেডিট সিন, কারণ সেখানে RDJকে দেখা যাবে। তো সেটার জন্য কিন্তু আলাদা এক্সাইটমেন্ট এখন থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু এই সিনেমাটা এতটাও খারাপ বক্স অফিস ডিজার্ভ করে না, এর থেকে বেটার ডিজার্ভ করে। বাট যেটা হয়েছে সেটা চোখের সামনে দেখাই যাচ্ছে। আমি আশা করছিলাম আরও একটু বেশি হবে, অ্যাটলিস্ট 10 কোটি না গেলেও তো 8-9 কোটি তো মিনিমাম হওয়ার কথা ছিল। 10 কোটি হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা রিলেটেড যখন সিনেমা, বাট সেটা হয়নি। সেটা খুবই দুঃখের বিষয় এবং এটাই বাস্তব। যাই হোক, আপনারা কি দেখলেন কোনটা, অবশ্যই সেটা আমার কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।